গুড মর্নিং। আমরা আছি এখন মানালিতে। আর মানালিতে মানে প্রচণ্ড ঠান্ডা। আর সকালবেলা ভোরবেলা আমি উঠেছিলাম, তখন স্নোফলও হচ্ছিল। হ্যাঁ, আর মানে গালটালগুলো ফেটে লাল হয়ে যাচ্ছে। বাট সব থেকে সুন্দর জিনিস হচ্ছে আমাদের রুম থেকে এই ভিউটা। এটা দেখার জন্য পয়সা বসুল, মানে যা টাকা দিয়ে আমি থাকছি একদম মানে বসুল। ব্রেকফাস্ট করতে যাবো, তার আগে তোমাদের ব্যালকনি থেকে ভিউটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। বৃষ্টি পড়ছে আর দূরে পাহাড়ে দেখতে পাচ্ছি একদম বরফ আছে। আর নিচে দূরে ওইখানে ব্যাস নদী বইছে। এই পাহাড়গুলোতে ফুল অন বরফ, ফুল অন। নিচে পুরো মানালি শহর দেখা যাচ্ছে। ভালো রকম বৃষ্টি পড়ছে আর দূরের পাহাড়গুলোতে কিন্তু পুরো বরফ। আর দেখতেই পাচ্ছ এখন স্নোফল, রেন এসবের প্রেডিকশন আছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে ভালো লাগছে খুবই। কথা জড়িয়ে আসছে এত ঠান্ডা। তো ডেফিনেটলি তোমরা যদি মানালি আসো, এই রিসর্টটাতে থাকতে পারো, এই হোটেলটাতে থাকতে পারো। বড় হোটেল আর অ্যামিনিটিস কিন্তু খুব সুন্দর। ভেতরে, রুমের ভেতরে কিন্তু, বা ভেতরে যাই, রুমের ভেতরে কিন্তু গরম আছে, কারণ রুমের ভেতরে বেড ওয়ার্মার্স সব দেওয়া আছে। ভীষণ ভালো। যাই, এখন আমাদের বুফে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করে বাকি কথা হচ্ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে সোলাং ভ্যালি। তো এখানে বৃষ্টি পড়ছে মানে সোলাং ভ্যালিতে আমরা কিন্তু স্নোফল পেতেও পারি। আর রাস্তার মাঝখান থেকে শুরু হয়ে যাবে স্নো, তেমনটাই আমাদের ড্রাইভার দাদা বললেন। তো দেখা যাক। আর চোখের সামনে যেটা দেখছি যে দৃশ্য, সেটা বর্ণনা করতে পারছি না, এতটাই সুন্দর। মানে সত্যি বৃষ্টির মধ্যেও পাহাড়ের কিন্তু এক অনবদ্য সৌন্দর্য, এবং প্রত্যেকটা মানুষের কাছে পাহাড় বিভিন্ন রূপে ধরা দেয়। সেটাকেই তোমাদের সামনে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর শেষ অবধি দেখো। তো আমরা এখন সোলাং ভ্যালি যাচ্ছি, ঠিক আছে? আর আমরা সব পিছনের দিকে ড্রেস পরে নিয়েছি। মানে ড্রেসের মধ্যে আটকে গেছি। আর আমরা 4x4 গাড়ি করেছি। জ্যাকেট, সোয়েটার, গুলি কোট, তারপরে এই স্নো ড্রেস আর 4x4 করে নিয়েছি। সোলাং ভ্যালি যাচ্ছি, পুরো বরফ সাইডে। আর এখন ওয়েদারটাও একটু ক্লিয়ার হয়েছে। দেখো, সোলাং ভ্যালি 3 কিলোমিটার, আডার টানেল রোহতাং বলছে 14 কিলোমিটার। ব্রিজের গায়ে পুরো স্নো পড়ে রয়েছে। এদিকে সব অ্যাপেল গার্ডেন, বরফের পাহাড় পিছনে, আর এখানে অ্যাপেল গার্ডেন। বৃষ্টিটা এখন একটু অল্প হয়েছে। কি বরফের পাহাড়, কি লাগছে! জাস্ট লুক এট দ্য ভিউ গাইস। ছোট থেকে বড় সকলেরই বরফ দেখলে একটা অন্যরকম আনন্দ হয়, এবং চোখের সামনে এত বরফ দেখে মানে আমাদের সত্যি ভীষণ আনন্দিত লাগছে। এবং গাছগুলো আরও বরফে ঢেকে যাচ্ছে যত আমরা ওপরে সোলাং ভ্যালির দিকে উঠছি, এবং বাড়ির ছাদগুলো পর্যন্ত বরফে ঢাকা। রাস্তায় এখন বৃষ্টি পড়ছে, তাই জন্য রাস্তাটা ক্লিয়ার আছে, কিন্তু রাস্তার দুধারে একদম বরফে ঢাকা চারিপাশ। ভীষণ সুন্দর লাগছে। মানে এইরকম ফিলিং চোখে না দেখলে বোঝানো সত্যি খুব কঠিন, কারণ ভাষা হারিয়ে ফেলছি। এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে এটা আমরা কোনোদিনই মানে আগে থেকে ভেবে আসিনি। তবে এই সময়টা আমাদের চুজ করার কারণটাই ছিল, কারণ আমরা প্রেডিকশন দেখে এসেছিলাম যে রেন অ্যান্ড স্নোফল হবে, এবং এত কম টেম্পারেচারে এত হাইটে রেনটা স্নোতে কনভার্ট হয়ে যায়। তাই সেটাই আমরা এনজয় করছি, এবং থ্যাঙ্কফুল যে আমরা এতটা রিসার্চ করে এখানে এসেছি। তো তোমাদের যদি আমাদের এই সিরিজটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও, এবং আশা করছি তোমাদেরও আমাদের লেন্স দিয়ে দেখতে অবশ্যই ভালো লাগছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি সোলাং ভ্যালি এখানে, ঠিক আছে? বরফ তো দেখো, মানে জাস্ট কিছু বলার নেই। আমরা সোলাং ভ্যালি পৌঁছে গেছি। এটা হচ্ছে ভ্যালিটা, ঠিক আছে? এখানে লোকে খেলছে। আগে দেখো, সেখান থেকে আগে যেতে দিচ্ছে না। Live snowfall in Solang Valley.
looks like heaven. মানে I have never experienced something like this before. ওরে ভাই, এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, প্যারাগ্লাইডিং আছে, স্নোবল আছে, জেট স্কি আছে, যা খুশি আপনারা নিতে পারেন। স্নোফল দেখুন কিরকম হচ্ছে। ও দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে স্নোফল হচ্ছে আর পাহাড় পুরো ঢেকে গেছে একদম। আর ওইদিকে দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে। আমরা আছি সোলাং ভ্যালিতে, স্নোফল হচ্ছে লিটারালি। আর ওই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, ল্যান্ড করছে, ল্যান্ড। ওরে বাবা, এইখানে কি হচ্ছে? জমে যাচ্ছি আমি কিন্তু একদম। ওটা এন্ড হবে না। কি হলো? তিনজন মিলে কি করছে এখানে? আরে দেখ ভিজে গেছে পুরো বরফ। এরপর ওখান থেকে প্রচন্ড বৃষ্টি পড়ছে, এবারে বরফ পড়ছে। দেখো স্লিপ কেটো না। প্রচন্ড প্রচন্ড বানাইছে এবার তো। এবার কি অবস্থা দেখো, কি অবস্থা, পুরো ঢেকে গেছে পুরো মেঘে। ওরকম করে না, এই আবার ক্লিয়ার হয়ে গেছে সোলাং ভ্যালি। আর ওরা বলছে, যার কাছ থেকে গ্লাভসটা আমি কিনলাম, সে বলছে এটা কোনো বরফই নয়, বলছে 3-4 দিন হবে তো পুরো একদম 6-7 ফিট বরফ হবে। কিন্তু তখন আসে যাবে। হ্যাঁ আসা যাবে, বন্ধ করে সোলাং ভ্যালি অব্দি খোলা থাকবে। মানে এইটা আমরা এক্সপিরিয়েন্স করব, মানে আমি জীবনও ভাবিনি। আমার গ্লাভস ভিজে গেছে, আমি নিইনি। তোমরা এখানে আসলে অবশ্যই লেদার গ্লাভস নেবে। স্নোফল হচ্ছে ফিল সারিয়াল, মানে জাস্ট অপূর্ব। মানে এই ড্রেস, স্নো ড্রেস কিন্তু নিতেই হবে, বুটস আর স্নো ড্রেস। পূর্ণ হয়ে গেল কি দারুণ স্নো পড়ছে। দারুণ, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাবে পাবে না। মুখে পড়ছে, খানিকক্ষণ থাকলে পুরো ভর্তি হয়ে যাবে। পুরো ভর্তি হয়ে যাবে একটা জায়গায় যদি দাঁড়িয়ে থাকো। বাপরে, এরকম দেখিনি কোনোদিন। হ্যাঁ, আমরা রোটাং পাসে এসেছিলাম, বাট বরফ ছিল, স্নোফল কোনোদিন দেখিনি। আর হেভি স্নোফল হচ্ছে, হেভি দারুণ দারুণ লাগছে। মানে এটা দারুণ। রাস্তাতে ছিঁড়ে এসছি আমরা এত দূর ব্যাস, থেকে। মানে এনাফ এটা। Enough। আর ঠান্ডাও লাগছে পায়ে, আমরা তো ওই উলেন সক্স নিইনি, এই বুটসের তলাতেও ঠান্ডা লাগছে। দুর্দান্ত। স্নোফল স্নোফল হচ্ছে। হ্যাঁ। দেখো আমরা এখন মানালি মল রোডের দিকে যাচ্ছি হোটেল থেকে। সকালবেলা সময় সোলাং ভ্যালি থেকে ঘুরে এসেছি। তো এই রাস্তাটা इसका क्या नाम बताया आपने भैया? वन बिहार। তো এটা মানে কন্টিনিউয়াস অনেকগুলো দেবদারু গাছ আছে, এটা মল রোডের পাশেই একদম। চপস্টিক্স আছে কি? এখানে কোনো লোক নেই, এখানে বেঙ্গলি ফুডও পাওয়া যায়। না, বেঙ্গলি ফুড খাবো না হিমাচলে এসে। চপস্টিক্স। এই যে নুডলস বলে যেটা, সেটাও খুব ভালো। এটা তো দেখছিলাম রিভিউজ ভালো আছে, বাট ওটার অনেক বেশি ভালো রিভিউজ আছে। ক্যাফে 1986টা, প্রচণ্ড ভিড়ও রয়েছে। চলো ওটাতেই যাবো। এখন বৃষ্টি পড়ছে না, বৃষ্টি বন্ধ হয়েছে। মাঠে দেখো কাঁপছে অলরেডি, ভীষণ ঠান্ডা লাগে। ও ঠান্ডা মানে 1-2 হবে, আরো কম হতে পারে, বাট মনে হচ্ছে আমাদেরই বেশি ঠান্ডা লাগছে। মল রোডে লাইট জ্বলে গেছে আর আমরা প্রচুর প্রচুর শপিং করে নিয়েছি। দেখো এত শপিং, অনেক অনেক। এবং সিমলার থেকে এখানে বেটার প্রাইসে আমরা পেয়েছি, তাই না বলো মা? আরো আরো প্রচুর প্রচুর বাজার আছে। আর একদম মল রোডের একটা ভিউ দেখিয়ে দিচ্ছি, আলো জ্বলে গেছে, বৃষ্টি পড়ছে। যাই হোক, চলো দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে। সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না।